হয়েছে এবং ফান্ড তৈরি করা হচ্ছে। এটা একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে, কোনো ইয়ে থাকে, যে কোনো পরীক্ষারই থাকে, চিরকাল থাকে, তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে। যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে, তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। পরীক্ষার্থীরা বলছেন যে নিয়োগটা কবে হবে, অনিশ্চয়তা রয়ে গিয়েছে। সে নিয়োগ কবে হবে, রাজ্য সরকার নিয়োগের চেষ্টা করছেন এবং মামলা মকদ্দমা করে আটকে রাখা হয়েছে। যেমন গতকাল এসএলএসটি শরীর শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেলেন যে মুখ্যমন্ত্রী পদ তৈরি করে দিয়েছেন, তারপরে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগে বিকাশ ভট্টাচার্যরা একটা মামলা করে আটকে দিয়েছেন। যে মামলা করছে তিনি উপযুক্ত নন, কিন্তু তার মামলা করে স্টে করে দেওয়া হয়েছে। তাদের আরো মারাত্মক অভিযোগ যে বিকাশ ভট্টাচার্যরা একসময় আমাদের উকিল ছিলেন, আমরা তাদের 27 লক্ষ টাকা দিয়েছি। যখন মুখ্যমন্ত্রী চাকরিটা করে দিচ্ছেন, তারা তো করে দিতে পারেননি, তখন আবার চাকরিটা ঠেকাবার জন্য তারা মামলা করছেন। ফলে এই বিরোধীরা তারা চায় না এটা সলিউশন হোক, যার জন্য এই ধর্ণা মঞ্চ, ক্ষোভ এগুলো থাকলে রাজনীতি করতে সুবিধা হয়। আমরা চাইছি এই বিষয় জটিলতাগুলো কাটিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যত তাড়াতাড়ি নিয়োগ হয়। সুকান্ত মজুমদার আজকে টেট সম্পর্কে বলেছে যে টেট পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই, তবে তারা তো যোগ্য প্রার্থীরা পাবেন না, দেখবেন যারা পাশ করেছেন তারা পাননি, অন্য 15 লাখ। অবান্তর কথা। বরং সুকান্ত মজুমদাররা বলুন রেলের শূন্য পদগুলো কবে পূর্ণ হবে, কেন্দ্রীয় সরকারের যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো কবে পূর্ণ হবে। বিজেপি নেতৃত্ব জবাব দিন যে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, 10 বছর 20 কোটি চাকরি হওয়ার কথা, তার বদলে আরো 10 কোটি লোকের চাকরি চলে গেছে, কর্মসংকোচন হয়েছে। 30 কোটি বেকারের দায় এই কেন্দ্রীয় সরকারের। রেলের শূন্য পদ, কোথায় পরীক্ষা, কবে নিয়োগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ, সেগুলো এড়িয়ে শুধুমাত্র রাজ্যে জট তৈরি করে সস্তা রাজনীতি করা। আমরা বারবার বলছি বিরোধীদের, তরুণ প্রজন্মকে নিয়ে দয়া করে চাকরির রাজনীতি করবেন না। টেট পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র এখন আবার একটা অভিযোগ উঠে আসছে, সেটাও মারাত্মক, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়াচ্ছে। এগুলো সব প্যানিক তৈরি করার জন্য করা হয়। একটা প্রশ্নপত্র দেওয়ার পর, একটা পরীক্ষার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর বা কোনো বিরতি হওয়ার পর সেগুলো কোন কোন গ্রুপে ছড়ায়, বা বহু জায়গায় এমন বেশ কিছু বক্তব্য রয়েছেন, এমন কিছু ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে যারা হয়তো কেউ সিপিএম সমর্থক, যারা হয়তো কেউ বিজেপি সমর্থক, যারা সরকারের শুভানুদ্দায়ী হন। ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীর হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন, অন্তর্ঘাত করার জন্য করতে পারেন, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছেন। ফলে যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এইসব করে একটা চাঞ্চল্যকর, বিস্ফোরক, ভয়ঙ্কর যেসব কথাগুলো, বিশেষণগুলো আদায়ের চেষ্টা করছেন, তার সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান গতকাল আমরা দেখেছি, রাতে একের পর এক মোড় নিয়েছে এই বিষয়টি। তার কারণ রাজ্যপালের তরফ থেকে, আচার্যের তরফ থেকে একটা ঘোষণা, এবং তারপর আজকে উপস্থিত থেকেছেন উপাচার্য সমাবর্তন অনুষ্ঠানে, এবং এখন শোনা যাচ্ছে যে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা হতে পারে। উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকেও উনি যে থাকবেন সেই কথাটাই বলা হয়েছে। এই যে পুরো পরিস্থিতি তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর একটা বিষয় অ্যাড করব, সমাবর্তন অনুষ্ঠান শেষ হওয়ার পর বিসি কেঁদেও ফেলেছে। দেখুন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে। তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন। ফলে রাজ্যপালের এই ভূমিকার আমরা তীব্র নিন্দা করছি। সুষ্ঠুভাবে যেটা হওয়ার কথা, যেটা হচ্ছে, রাজ্যপালের উচিত সেটা হতে দেওয়া। এখন সুষ্ঠুভাবে কোনো জিনিস হলে যদি রাজ্যপালের কাছে সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে তো দুর্ভাগ্য। তাহলে রাজ্যপাল তিনি নিরপেক্ষ এবং সাংবিধানিক যে পদে রয়েছেন তার প্রতি সুবিচার করছেন না। রাজ্যপালকে বলবো
যে সানগ্লাসটা পরে তিনি সবসময় থাকেন সেটা খুলে সাদা চোখে নিরপেক্ষভাবে পরিস্থিতি দেখতে, ওই চশমা পরে থাকলে কিন্তু আসল জিনিস দেখা যাবে না। বলছি, রাজ্যপাল সংঘাতে উপাচার্যহীন যাদবপুর, সোমবার থেকে আরো 10টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়ছে। কি হবে উচ্চশিক্ষার? রাজ্য সরকার উচ্চশিক্ষা ক্ষেত্র সচল রাখতে, স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমস্ত রকম চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন, রাজ্যপাল বেশ কিছু জায়গায় জল ঘোলা করার চেষ্টা করছেন এবং যাতে সব সুষ্ঠুভাবে না চলে তার চেষ্টা করছেন।